অর্জুন সিং মন্তব্য করেছেন যে তৃণমূল কংগ্রেস তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ তৃণমূল স্তরে তার আর কোনো প্রয়োজন নেই। মজার ব্যাপার হলো, মঙ্গলবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তার অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মানে তিনি তৃণমূল ছাড়ছেন কিনা জানতে চাইলে ব্যারাকপুরের সাংসদ বলেন, আমি এখন দলে অবাঞ্ছিত, আমার কোনো দাবি ছিল না, কিন্তু তারা আমার জীবনের 1.5 বছর নষ্ট করেছে। তিনি আরও বলেন, কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন আমি ভেতরে আছি নাকি বাইরে আছি। আমাকে জনগণকে বোঝাতে হবে যে আমি কোনো ভুল করিনি। এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই। যেভাবে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। এখানে থাকার আছি কি না আছি সেটা তো আমি বললাম না। আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে কি আমি আনওয়ান্টেড আছি। কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ আছে। এর আগে অর্জুন সিং লোকসভা নির্বাচনের জন্য দলের টিকিট না পাওয়ার কারণে তার অসন্তোষ প্রকাশ করেছিলেন। একটি টিভি সাক্ষাৎকারে তিনি আবারও তার হতাশা প্রকাশ করলেন। সোমবার তিনি উল্লেখ করেছেন যে ফিরহাদ হাকিম তাকে ফোন করেছিলেন। মঙ্গলবার তিনি বলেছিলেন, ফিরহাদ আমাকে আবার ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করছিল। ললিপপ কি? অর্জুনের ঘনিষ্ঠ সহযোগীরা ব্যাখ্যা করেছেন যে তাকে বরানগরের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা সম্প্রতি তাপস রায় ছেড়ে দিয়েছিলেন, যিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি ওই আসন থেকে জিতলে তাকে মন্ত্রী পদের প্রস্তাব দেওয়ারও সম্ভাবনা ছিল। তবে অর্জুন ব্যারাকপুরের মাটির সাথেই আপাতত যুক্ত থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ফিরহাদের এই প্রস্তাবটিতে তৃণমূলের মধ্যে জল্পনা তৈরি হয়েছে। অনেকে এটিকে সম্মানজনক প্রস্তাব বলে মনে করেছেন, যা সিংয়ের বিবেচনা করা উচিত। এক নেতা মন্তব্য করেছেন, ব্যারাকপুর জেতার জন্য দল কেন অর্জুন সিং এর সাথে আপোষ করবে, তাকে টিকিট না দেওয়াই ভালো। সিং অবশ্য মঙ্গলবার ফিরহাদের ললিপপ নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বললেন, যা দেওয়ার কথা ছিল তা দেওয়া হয়নি, এখন আর কিছু দিয়ে কি করব। ব্যারাকপুর সবসময় সিংয়ের কেন্দ্রবিন্দু ছিল। মঙ্গলবার সকালে তিনি এমনকি হৃদয় জুড়ে ব্যারাকপুর শিরোনামে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে সিং দল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং জয়ী হন। পরে অবশ্য তৃণমূলে ফিরে আসেন। এবার দল তাকে ব্যারাকপুরের জন্য মনোনীত করেনি। পরিবর্তে লোকসভা আসনের জন্য নৈহাটির বিধায়ক এবং একজন প্রতিমন্ত্রী পার্থ ভৌমিককে বেছে নিয়েছে। রবিবার একটি সমাবেশে এই ঘোষণার পরে সিং তার ভিন্ন মত প্রকাশ করেন। দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন। আমি এখানে কিছু পাওয়ার জন্য আসিনি, আমি ব্যারাকপুরে প্রতিশ্রুতিবদ্ধ।